আজকে গাজরের হালুয়া বানাবো, তাই জন্য এই একটা গাজর, এটা বেশ বড় সড়ো আছে, এটাকে ভালো করে ধুয়ে দুদিকটা সুন্দর করে কেটে পিলার দিয়ে ছিলে নিয়েছে। আর এখানে দুধকে আমি বসিয়েছি, এখানে আছে আমার 750 দুধ, 750 দুধ আছে। দুধটাকে আমি বসিয়েছি কেন, সময় লাগবে তো, ওই জন্য দুধটাকে আগে ভাগে বসিয়েছি। দুধটা ঘন হবে, তারপরে জিনিসটা তৈরি হবে। আর গাজরের হালুয়া বানানোর জন্য এখানে যে কেশর দুধের সঙ্গে দেব, এই বাটিটাই দেব, দিয়ে এই দুধটা গরম হয়েছে না, এই দুধটা দিয়ে এই কেশরটা দেব। এই দেখো, ওই যে দুধটা গরম হয়েছে, আমি এই দুধটা দিয়ে দেবো এর মধ্যে, তাহলে জিনিসটা সুন্দর হয়ে থাকবে। আর এখানে নিয়েছি কিশমিশ, কিশমিশটাকে আমি যেমন পায়েস করলে যেমন করি, জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। কাজু আছে। আর এখানে একটা গাজরের জন্য যা চিনি লাগে তাই চিনি নিয়েছি আমি। চলো আমি এবারে গাজরটাকে সুন্দর করে করে নিই, গ্রেট করে নিই। এদিকে দুধটা হচ্ছে, তো দুধটা দেখতে হচ্ছে, উথলে পড়বে না হলে। একটু সুন্দর করে করি আমি, তাহলে এটাকে গ্রেট করি আগে গাজরটাকে। ওর সঙ্গে দিচ্ছি এই যে আমুল দুধ, গুঁড়োটা দেবো, নাহলে ঘন হবে না, ঠিক আছে। আর ঘি তো থাকবে, এই যে ঘি থাকবে। এটাকে গ্রেট করে নিই আমি। তোমরা কে গাজরের হালুয়া খাও বলো? এখন কিন্তু মর্নিং আছে, মর্নিং, গুড মর্নিং সবাইকে। এইটা করা তো মুশকিল। গুড মর্নিং সবাই, কেমন আছো বলো? গাজরের হালুয়া কার কার খেতে ভালো লাগে বলো? আমার মনে হয় সবারই ভালো লাগে, যারা খায়, যারা পছন্দ করে না তারা তো। গাজরের হালুয়াটা শীতের সময় ভালো লাগে। গাজর তো সবসময় পাওয়া যায়, কিন্তু শীতের সময় যে গাজরটা পাওয়া যায় না, ওইটাতে খুব সুন্দর পাওয়া যায়। বলো তোমরা সবাই ভালো আছো? কি কি খাচ্ছ তোমরা বলো শীতের সময়? এইবারে একটু গরম এসে যাচ্ছে গো, এই হচ্ছে সব থেকে ডিফিকাল্ট, গরম। আচ্ছা, আমি গাজরটা এইভাবে কুড়িয়ে নিই, ঠিক আছে, তারপরে আবার আসবো তোমাদের সঙ্গে। দেখো দুধটা এইভাবে আমি ঘন করে নিয়ে এসেছি, এটা ঘন হয়ে এসছে। এবারে যে দুধটা আমি তুলে রেখেছিলাম, তার সঙ্গে কেশরটা মিশিয়েছি। এই যে কেশরটা দেখতে পাচ্ছ তোমরা, এই দেখো কেশরগুলো আছে। ওই দুধের সঙ্গে আমি আমুল দুধটা দেব, কারণ আমার কাছে খোয়া ক্ষীরটা নেই। খোয়া ক্ষীরটা দিলে টেস্ট হয়, ওই জন্য এই আমুলটা দিলে এরই টেস্ট এসে যাবে। এইভাবে সুন্দর করে মাখিয়ে কেশর আর এই দুধটাকে এটাকে মাখিয়ে এইভাবে দিয়ে দেবো এখানে। তাহলে কি আমুল দুধটা থাকলে টেস্টটাও সুন্দর হয় আর ঘন হবে, বুঝেছ?
কেশর আর এটা এর সঙ্গে মিশে যাবে। আর এই যে দুধটা, এই দুধটা বাটিতে লেগে থেকে গেছে, তো এটাকে একটু গরম দুধ দিয়ে সুন্দর করে মাখিয়ে দিয়ে দেবো, টেস্ট আসবে তাহলে। এইবারে দুধটা যে হয়ে গেছে না, এইবারে দিচ্ছি আমি কি বলো তো, এই গাজরটা, দাঁড়াও এগুলোকে সরাই। যে গাজরটা আমি করে রেখেছি, এই গাজরটা দেব। গাজরটাকে কুড়িয়ে রেখেছিলাম, ওইটা দেব। তোমরা গাজরটাকে ঘিয়ে ভেজে নিতেও পারো, আমি ঘিটা দেব একটু পরে দেব। দেওয়ার পরে এইভাবে একটু নাড়াতে হবে। কালারটা কি সুন্দর এসছে দেখো। এক তো কেশর আছে, তার মধ্যে তোমার গাজরের একটা আলাদা এইগুলোকে সুন্দর করে এইভাবে দিয়ে দিতে হবে। তাহলে কি হবে বলো তো, তাহলে এই যে সাইডে বসে গেছে না, এগুলো তো সরের মতন, এগুলোর একটা টেস্ট থাকে। এইভাবে সরিয়ে সরিয়ে দেবে। এটা ফুটতে দেবো এখন, ফুটবে, বেশ কিছুক্ষণ ফুটবে। তোমরা কেমনভাবে করো গাজরের হালুয়া আমাকে একটু বলো। আমি তো এইভাবে করি। এটা এইভাবে ফুটবে, আমি সাইডে কড়াতে ওই এগুলো করে নেব, কিশমিশ কাজু এগুলো একটু নাড়িয়ে নেব। এই দেখো, এবারে এই যে আমি এলাচের ইয়েটা করে রেখেছিলাম, এলাচের মুখটা ফাটিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর এইখানে কড়াতে ঘি দিয়েছি, ঘিয়ের মধ্যে কাজুগুলো একটু ভেজে দেবো। কাজুটা একটু ভাজা থাকলে খেতে ভালো লাগে, তো কাজুটা ভেজে দেব। গ্যাস বন্ধ করলাম, এইবারে কিশমিশটা দিয়ে দেবো। কিশমিশটা ধুয়ে রেখেছিলাম, ওটা ওখানে হয়ে গেছে। এইবারে আমি দেব উপর থেকে চিনি, এই যে চিনিটা এর মধ্যে দিয়ে দেবো। আমি যতটা গাজর নিয়েছি আমি সেই পরিমাণে দিয়েছি, আমি সেই পরিমাণে চিনিটা দিয়েছি। চিনিটা দিয়ে এবারে নাড়াতে থাকবো, এভাবে নাড়িয়ে 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 যখন ঘন হয়ে আসবে তখন দেবো ওই বাদাম। এটাকে ভেজে রাখো, বাটিতে তুলে রাখছি আমি। কাঁচের উপরে বসিয়ে দিচ্ছি। আমি কিন্তু গাজরটা ঘিয়ে ভাজিনি, আমি এইগুলো ঘিয়ে ভাজলাম। তোমাদের যদি মনে হয় গাজরটা ঘিয়ে ভেজে দেবে, দিতে পারো, কোনো অসুবিধে নেই, যেমন খুশি করা যায়। এটা সুন্দরভাবে ফুটছে, তো এটা ঘন হয়ে আসবে, একদম ঘন হয়ে আসবে, তখন ওগুলো দেব। ঠিক আছে, এটা হতে থাক। দেখো এইটা গাজরের ইয়েটা দুধের সঙ্গে এইভাবে ঘন হয়ে এসছে। এইভাবে ঘন হয়ে এসছে। এইবারে দেব এই কাজু আর কিশমিশটা।
কাজু কিশমিশ যেটা ভেজে রেখেছিলাম না আমি ঘিয়ে, ওইটা দিয়ে দিলাম। দেখো এটা কেমন ঘন হয়ে গেছে। দেখো অনেকক্ষণ, 20 মিনিট মতন বসিয়ে রেখেছি আমি, আস্তে 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 এবারে হয়ে গেছে জিনিসটা। এটা ঠান্ডা হলে আরও সুন্দর হয়ে বসে যাবে। আমি চিনিটাকে চেক করে নিয়েছি, আমরা যেমন মিষ্টি খাই ওই রকম হয়েছে। তোমরা যদি বেশি মিষ্টি খেতে চাও তাহলে বেশি মিষ্টি করবে, আর যদি মনে হয় যে না বেশি মিষ্টি খাবো না তাহলে তোমাদের পরিমাণ মতন তোমরা দেবে। আমার গাজর অনুপাতে আমি দিয়েছি। সুন্দর হয়ে গেছে। এবারে আমি এটাকে বাটিতে নামাবো, ঠান্ডা হলে সুন্দর হয়ে যাবে। আর আমাদের ঘন হয়ে বসে গেছে ক্ষীরের মতন। এই দেখো আমি যে গাজরের হালুয়াটা করছিলাম, এই যে হয়ে গেছে, সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমি যেমন করলাম ওইভাবে দেখালাম তোমাদেরকে, ওইভাবেও তোমরা করতে পারো, আর না হলে তোমরা তোমাদের মতন করতে পারো। তবে করে খেও, এই সময় গাজর টাজরগুলো পাওয়া যায় তো, এই সময় টেস্টটা বেশি ভালো হয়। সারা বছর তো পাওয়া যায়, কিন্তু এই সময় টেস্টটা বেশি ভালো হয়। আমি তোমাদের বন্ধু, আমাকে তাহলে যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর আমার সঙ্গে থাকবে। তোমরা ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে, তাহলে আমার বন্ধুরা ভালো থাকবে আর আমার সঙ্গে থাকবে। ঠিক আছে, তাহলে আজকে এইটা করলাম, এটা আজকে দিলাম, পরে আবার একটা অন্য কিছু দেব। আজকে তাহলে চলি, আজকের মতো টাটা, আসবো আবার আরেকদিন।